আজকে আপনাদের সাথে একটি বাস্তব ঘটনা শেয়ার করব। তো ঘটনাটি হচ্ছে মহাবীর আলেকজান্ডারের। তার কথা হয়তো আপনারা অনেকে শুনেছেন এবং অনেকে জানেন। তো যখন আলেকজান্ডার মৃত্যুশয্যায় হসপিটালের বেডে শুয়ে আছেন, তখন তার সেনাপতিকে ডেকে বললেন যে আমি মারা যাওয়ার পরে আমার 3টি ইচ্ছা তোমরা পূরণ করবে। তখন তার সেনাপতি তার ইচ্ছের কথাগুলো জানতে চাইলেন। তখন তিনি বললেন, আমার প্রথম ইচ্ছা, আমার যারা চিকিৎসক আছেন এবং আমার যারা চিকিৎসা করেছেন তারাই আমার কফিন বহন করবেন। এবং দ্বিতীয় ইচ্ছাটি হচ্ছে, আমার কফিন যেই পথ দিয়ে নেওয়া হবে সেই পথে আমার জীবনের অর্জিত সমস্ত ধন সম্পদ, টাকা পয়সা আমার কফিনের পিছনে পিছনে ছড়িয়ে রাখবে। এবং তৃতীয় ইচ্ছাটি হচ্ছে, আমার কফিন যখন বহন করা হবে তখন আমার 2 হাত যেন কফিনের বাইরে রাখা হয় ঝুলিয়ে। তো এরকম অদ্ভুত আর বিচিত্র অভিপ্রায়ের মানে জানতে চাইলেন তার সেনাপতি। তখন তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন যে আমি এই দুনিয়ায় 3টি শিক্ষা স্থাপন করে রেখে যেতে চাই। তো শিক্ষাটি হচ্ছে, প্রথম যে তিনি বলেছেন আমার লাশ শুধুমাত্র আমার চিকিৎসকরাই বহন করবেন। তো এটা দ্বারা তিনি এটা বুঝিয়েছেন যে চিকিৎসক কখনো মানুষের জীবন বাঁচাতে পারে না এবং চিকিৎসক মৃত্যুর থাবা থেকে বাঁচাতে অক্ষম। এবং দ্বিতীয় ইচ্ছাটি হচ্ছে, বলেছেন যে আমি বলেছি যে আমার কফিন যেই রাস্তা দিয়ে নেওয়া হবে সেই রাস্তায় যেন আমার সারা জীবনের অর্জিত ধন সম্পদ, সোনা দানা, মূল্যবান হীরা সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়। এটা দ্বারা আমি এটা শিক্ষা দিতে চাই যে আমি সারা জীবন যে এত কিছু অর্জনের পিছনে ছুটেছি এবং এত কিছু অর্জন করেছি, এর একটি কণাও আমি সাথে নিয়ে যেতে পারছি না এবং আমাকে খালি হাতে এসেছি, খালি হাতেই বিদায় নিতে হচ্ছে। এবং মানুষ এটা বুঝুক যে এসবের পেছনে ছোটা মানে সময়ের অপচয়। এবং তৃতীয় কথাটি হচ্ছে যে বলেছি আমার লাশ এবং আমার কফিনের যেন আমার 2 হাত আমার কফিনের বাইরে ঝুলিয়ে রাখা হয়। এবং এটা দ্বারা আমি এটা বুঝিয়েছি যেন আমরা সবাই খালি হাতে এসেছি এবং সবাই এই পৃথিবী থেকে খালি হাতেই বিদায় নেব। এবং আমিও সারা জীবন এত কিছু অর্জন করেছি, সাথে কিছুই নিয়ে যেতে পারছি না এবং আমাকে খালি হাতেই বিদায় নিতে হচ্ছে। তো এই ঘটনার মোরাল অফ দ্য স্টোরি হলো যে আমরা জীবনে এসব কিছু অর্জন করতে করতেই ছুটে বেড়াই এবং জীবনের দীর্ঘ সময় ব্যয় করে ফেলি যে জীবনের এসব কিছু অর্জন করতে, অর্থ সম্পদ, সোনা দানা, এসবের পিছনে জীবনের দীর্ঘ সময় ব্যয় করে ফেলি, কিন্তু জীবনের আসল যে সুখ সেটা খুঁজে পাই না। আমরা সুখ খুঁজি ম্যাটেরিয়ালিস্টিক জিনিসপত্রের উপর, কিন্তু এটা আসলে ক্ষণিকের সুখ, এটা স্থায়ী নয় এবং এগুলো আমাদের সাথে কিছুই যাবে না। তো এক্ষেত্রে আমাদের মানুষের থেকে পশুর চরিত্র অনেক উত্তম। বনে হিংস্র পশু দেখবেন যখন ক্ষুধার্ত থাকে তখনই শিকারে বের হয় এবং তারা শিকার করে তাদের ক্ষুধা নিবারণ করে আবার চুপচাপ ঘুমিয়ে পড়ে যতক্ষণ না পর্যন্ত তাদের ক্ষুধা না লাগে। কিন্তু আমরা মানুষ, আমরা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখি এবং হ্যাঁ, এটারও প্রয়োজন আছে, একটা নির্দিষ্ট মাত্রা থাকা উচিত এবং একটা লিমিটেশন থাকা উচিত যে আমার এতটুকু হলে এনাফ, আমার আর প্রয়োজন নেই। কিন্তু আমাদের মানুষের মাঝে কোনো মাত্রা নেই এবং আমরা শুধু চাই লোভ, এবং এই লোভ আমাদেরকে একটা সময় শেষ করে দেয়। তো জীবন আসলে নিজেকে সময় দিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে খুশি রাখতে হবে এবং সবকিছুর মাঝে খুশি খুঁজতে হবে। এবং আমরা প্রত্যেকেই অসুখী এবং আমরা কিসের সুখ সেটা আমরা জানি না, সেটা খুঁজি না, আমরা নিজেকে জানি না।